স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে জাভাতে সুইচ কেস কন্ডিশনকে ব্যবহার করে দেখাবো। তো আমি প্রথমেই একটা ক্লাস তৈরি করছি যেটার নাম দিয়েছি ক্যালকুলেটর, এবং এটা যেহেতু সুইচ কেস ধরনের একটা কন্ডিশন সেজন্য প্যাকেজ নেম সুইচ কেস রেখেছি। যাই হোক, এবার আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের ভিতরে ইন্টিজার ধরনের কিছু ডেটা নিচ্ছি, এ, বি, সি এবং সিএইচ, এবং system.out.println এর মধ্যে আমি ইউজারকে একটা মেসেজ দিতে চাইছি যে এন্টার এনি টু নাম্বারস। এরপর যেহেতু আমি ইউজার দ্বারা ইনপুট নিতে চাইছি সেই জন্য স্ক্যানার ক্লাসের একটু অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, স্ক্যানার এস ইকুয়াল টু নিউ, এবং স্ক্যানারটা যেহেতু ইনপুট টাইপস নিচ্ছি সেই স্ক্যানারের পরে system.in-কে নিয়ে নিচ্ছি। এবার ইউজার দ্বারা যে ইনপুটটা আমরা নেব সেটা যেহেতু আমি ইন্টিজার টাইপ রাখতে চাইছি সেই জন্য a ইকুয়াল টু এস ডট নেক্সট ইন্ট এবং b ইকুয়াল টু এস ডট নেক্সট ইন্ট নিয়ে নিচ্ছি। এবার যেহেতু আমি আজকে সুইচ কেসের প্রোগ্রাম দেখাতে চাইছি তোমাদের সঙ্গে, সেই জন্য আমি ইউজারকে আরও একটা মেসেজ দিতে চাইছি যে সে কত নাম্বার কেসকে চুজ করতে চাইছি, সেই জন্য সেই মেসেজটা লিখে নিচ্ছি এন্টার ইয়োর চয়েস বলে। চলো এবার তোমাদেরকে আমি সুইচ কেস প্রোগ্রামের যে সিনট্যাক্স আছে সেটা প্রথমে লিখে দেখাই। প্রথমেই আমি সুইচ নিয়ে নিচ্ছি এবং সুইচের পরে একটা প্যারেন্থেসিসের মধ্যে নিয়ে নিতে হবে চয়েস, মানে সিএইচ যাকে আমি নিয়েছিলাম সেটা। তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু আমাকে প্রত্যেকটা কেস দিতে হবে। যেহেতু আমরা জানি যে সুইচ কেস প্রোগ্রামে আমরা মাল্টিপল কেস দিয়ে থাকি, সেই জন্য আমি এখানে কেসকে আলাদা আলাদা করে নাম্বারিং করছি। তো প্রথম কেসকে নিয়ে নিচ্ছি কেস 1 এবং তারপরে একটা কোলন নিতে হবে, এবং কোলনের পরে আমি যেরকম প্রোগ্রাম রাখতে চাইছি, তো এই প্রোগ্রামটা আমি রাখতে চাইছি ক্যালকুলেটরের মতো করে বানাতে, যেখানে আমি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন বা ডিভিশন এই জাতীয় ক্যালকুলেটরে যেরকম কাজ হয় সেগুলো রাখতে চাইছি। তোমরা চাইলে অন্য যে কোনো রকম প্রোগ্রামে কিন্তু সুইচ কেস দ্বারা করতে পারো, যেখানে মাল্টিপল কেসেস থাকবে সেই জাতীয় কন্ডিশন অবশ্যই ব্যবহার করে এই সুইচ কেসের প্রোগ্রাম করতে পারো। এবার দেখো, প্রথম কেসের নিচে আমি প্রথম কেসে যেটা করতে চেয়েছি, লাইক অ্যাডিশন করতে চেয়েছি, সেটাকেই কিন্তু আমি প্রিন্ট করিয়ে দিচ্ছি অ্যাডিশন বলে, এবং আউটপুটটা কিভাবে প্রিন্ট হবে, সি দ্বারা প্রিন্ট হবে। প্লাস সি করে নিয়েছি যে সি এর মাধ্যমে এ এবং বি এর মধ্যে কি কি করতে চাইছি সেটা যেন প্রিন্ট হয়। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যে সুইচ কেসে প্রত্যেকবার কেস যখন শেষ হবে তখন আমাদেরকে একটা করে কিন্তু ব্রেক লাগাতে হবে। যাই হোক, এবার আমি দ্বিতীয় কেসটাকে শুরু করে দিচ্ছি। কেস দিলাম, স্পেস দিলাম, 2 নম্বর দিলাম, যেহেতু এটা সেকেন্ড নাম্বার কেস। আর আমি কেস 2-তে করতে চাইছি সি ইকুয়াল টু এ মাইনাস বি, মানে আমি সাবট্রাকশন করতে চাইছি। তো ন্যাচারালি আমি যেটাই করতে চাইছি সেটাই কিন্তু আমাকে প্রিন্ট করতে হবে সেই নাম্বার কেসের নিচে। আমি আর আলাদা করে টাইপ করছি না, আগে যে উপরে system.out.println ছিল সেখান থেকে কপি করে পেস্ট করে দিচ্ছি। শুধুমাত্র আমি প্রত্যেকটা কেসে আলাদা আলাদা যে যে কাজ করেছি শুধু সেটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো এক্ষেত্রে আমি যেহেতু সাবট্রাকশন করছি, শুধুমাত্র আমি অ্যাডিশনের বদলে এখানে সাবট্রাকশন লিখে নিচ্ছি। অবশ্যই প্লাস সিটা রাখছি। প্লাস সি এর মানে কি? প্লাস সি এর মানে হচ্ছে যে এই সি এর দ্বারা, সি এর মধ্যে যেন আমার এই যে আউটপুটটাকে আমি রাখতে চাইছি এ প্লাস বি বা এ মাইনাস বি, সেটা যেন থাকে। সুতরাং মাথায় রাখতে হবে প্লাস সিটাকে কখনোই সাবট্রাকশন করছি বলে system.out.println এর মধ্যে মাইনাস সি বা ইনটু সি এগুলো দিয়ে দেওয়া যাবে না, এটা সিম্পল প্লাস সি রাখলেই চলবে। চলো এবার ব্রেক করে নিচ্ছি আর তারপরে আবারও শুরু করছি কেস নাম্বার 3। কেস 3-তে আমি চাইছি সি এর মধ্যে আমি এ ইনটু বি রাখতে চাইছি, তো সেটাই আমি করছি। এবং একই রকম ভাবে system.out.println এর মধ্যে শুধুমাত্র আগের লেখাটিকে চেঞ্জ করে দিয়ে, যেহেতু এখানে আমি মাল্টিপ্লিকেশন করতে চাইছি, শুধুমাত্র মাল্টিপ্লিকেশনই লিখে নিচ্ছি। এবার একই রকম ভাবে আবার ব্রেক দিয়ে নিতে হবে আর তারপর শুরু করতে হবে কেস নাম্বার 4। এরকম করে তোমরা চাইলে মাল্টিপল কেস কিন্তু অ্যাড করতে পারো সুইচ কেস প্রোগ্রামে। শুধু মাথায় রাখতে হবে সুইচ কেসের সিনট্যাক্সটা যেন ঠিকঠাক থাকে। প্রথমে সুইচ একবারই হবে এবং কেস বারংবার হবে, যতবার কেস হবে ততবার কিন্তু ব্রেক দিতে হবে। কেস 4-এ আমি চাইছি ডিভিশন রাখতে, এই জন্য আমি কেস 4 কোলন দিয়ে সি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি করে নিচ্ছি, এবং তারপরে অবশ্যই সেমিকোলন দিতে হবে। আর তারপরে system.out.println এর মধ্যে আমি শুধুমাত্র মাল্টিপ্লিকেশনটাকে চেঞ্জ করে দিয়ে এখানে করে দিচ্ছি ডিভিশন। তারপরেও আমাদেরকে কিন্তু ব্রেক লাগিয়ে নিতে হবে। আর সর্বশেষ যখন তোমাদের মনে হচ্ছে আর কোনো রকম তোমরা কন্ডিশন দিতে চাইছো না, আর কোনো কেস দিতে চাইছো না, তখন কিন্তু ফাইনালি দিতে হবে ডিফল্ট লিখে একই রকম ভাবে কিন্তু দিয়ে দিতে হবে কোলন। এরপর system.out.println এর মধ্যে ধরো আমাদের যে কেসটা স্যাটিসফাই করছে না সেটা লিখতে হবে, লাইক ইনভ্যালিড চয়েস।
প্রোগ্রামটিকে আমি সেভ করছি, দিয়ে রান করছি। রান করার পরে দেখছি যে একটা এরর মেসেজ এসেছে যে আমি সিএইচ মেনশন করিনি। তো চলো সিএইচটাকে আমি এখানে মেনশন করে দিই, যে সেটাকেও আমি চাইছি যে ইন্টিজার টাইপ হোক, সেই জন্য এস ডট নেক্সট ইন্ট নিয়ে নিচ্ছি। এবার চলো আবারও সেভ করে নিচ্ছি এবং রান করছি। এবার দেখো আমার প্রোগ্রাম রান করে গেছে। তো কি চেয়েছে, এন্টার এনি 2 নাম্বার। তো আমি আমার পছন্দ মতো দুটো নাম্বার এখানে পুট করে দিচ্ছি। তো ধরো আমি একটা নাম্বার রাখছি 4, আরও একটাকে রাখতে চাই 5, এবং তারপরে দেখো এন্টার ইওর চয়েস দিয়েছে, তার মানে কত নম্বর কেস আমি দিতে চাইছি, এটাই হচ্ছে আমার চয়েস। তো আমি চাইছি এখানে চয়েসে রাখতে 1, এবং যখনই 1 রাখলাম দেখো 5 আর 4 অ্যাডিশন করে কিন্তু ভ্যালু আমাদেরকে দিয়ে দিয়েছে 9। এরকম ভাবেই আমি অন্যান্য চয়েসকেও চুজ করতে পারি। চয়েস মিনস এখানে হচ্ছে আমার কেস, তো অন্যান্য যে কোনো কেসকেই চুজ করতে পারি। তো চলো রান করে দেখছি। আবারও বলে দিয়েছে এন্টার এনি 2 নাম্বার। এবারও আমার পছন্দ মতো দুটো নাম্বার 6 এবং 3 কে নিলাম। এবার আমাকে চাইছে এন্টার ইওর চয়েস। তো এবার আমার পছন্দ মতো চয়েস দিলাম আমি 3, আর 3তে আমি মানে কেসে চেয়েছিলাম মাল্টিপ্লিকেশন করতে, সেই জন্য দেখো আমাকে কিন্তু গুণ করে মাল্টিপ্লিকেশনের ভ্যালুটাও দিয়ে দিয়েছে। এবার চলো আমি আবারও দুটো নাম্বার নিচ্ছি 6 এবং 5। এবার আমি চয়েসটা ধরো রাখতে চাইছি 7 নাম্বার, তো কোনো কেস ছিল না, তো তার মানে এবার কিন্তু বাই ডিফল্টে যেটা আছে সেটা আমাদেরকে দেবে। তো চলো একবার দেখা যাক। 7 লিখলাম, এন্টার দিলাম, এই দেখো দিয়ে দিয়েছে ইনভ্যালিড চয়েস। তাহলে আশা করছি ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে প্রেস করে তোমরা আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।